গভীর ষড়যন্ত্রের ফাঁদে দেশ। ডক্টর ইউনূস কি করবেন? আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ব্যাটারি চালিত অটোরিকশা, প্রথম আলো ডেইলি স্টার ইস্যু, শাহবাগে টিএসসিতে লাখ লাখ টাকার লোন সংগ্রহ ইস্যু, গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ইস্যু, ফারুকীর উপদেষ্টা পদে নিয়োগ, বড় দুই দলের আওয়ামী লীগের প্রতি নরম সুরে কথা বলা ইত্যাদি ইস্যু ছাপিয়ে কিছুদিন আগে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে এবং বিতর্কিত বক্তব্য প্রদান করে অধ্যত্ব ও দেশদ্রোহিতা দেখানোয় এবার সম্প্রতি চিন্ময়কে গ্রেপ্তার করার ফলে পরিস্থিতি এক ভিন্ন রূপে গড়ায়, যার ফলে সারা দেশে এর প্রভাব দেখা যায়। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করল আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের পক্ষের সন্ত্রাসীরা। আইন পেশায় একজন সম্ভাবনাময় যুবককে এভাবে হত্যা করায় সারা দেশে ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ। আলিফের জানাজাগুলোতে লাখো মানুষের উপস্থিতি আমরা দেখেছি। এমন অবস্থায় যে কোনো মুসলিম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতেই পারে। কেউ কেউ বলেছেন, আমাদের ভাইকে হত্যা করবে আর আমরা শুধু ধৈর্যই ধরতে থাকব। এটা কি করে হয়? সুতীব্র প্রতিবাদ কি আমরা করতে পারবো না? ইসকনের বিষ দাঁত উপড়ে ফেলতে পারবো না? সবসময় আমাদেরই দাঁত কামড়ে বুকের ভেতরে প্রচণ্ড ঝড় নিয়ে সহনশীলতায় দেখাতে হবে? কোনোভাবেই কি আমাদের সর্বোচ্চ শক্তিটা দেখাতে পারবো না? কখনো কখনো তো আইন শাসনকে তোয়াক্কা না করেই আমাদের সংগ্রামের সর্বোচ্চটা দেখিয়ে দিতে হয়। যেমনটি করেছি এই গেল 5 আগস্টে। একটি দুঃশাসনের অবসান ঘটিয়েছি কোনো আইন, রক্তচক্ষু ও অস্ত্রগুলিকে ভয় না করেই। তেমনটা করে কি এই দেশদ্রোহিতার বিরুদ্ধে, আলিফ হত্যার বিরুদ্ধে ফুঁসে উঠতে পারি না? আমরা যে দুর্বল নই, হিম্মত আমাদের বহু, দুর্বার আমাদের গতি, আর অন্যের বিরুদ্ধে বুলেটের চেয়েও শক্তিশালী, এটা কি দেখাতে পারবো না? বিশ্লেষকরা বলছেন, না, ধৈর্যই ধরতে হবে। কারণ ভারত ও হাসিনা মিলে এই খেলাটা খেলছে। তারা একটা অন্তর্কোন্দল লাগাতে চাইছে আমাদের দেশের মানুষদের সাথেই। আর এটা সম্ভব শুধু হিন্দু আর মুসলিমদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেয়া। যদিও আমাদের দেশে এ নিয়ে কোনো বিরোধ নেই, তবুও একটা মিথ্যে প্রচারণা চালিয়ে দিয়ে, খুন খারাপি চাপিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা চাই, এমনটাই নাকি চাইছে ওই কাগুজে বন্ধু, লোক দেখানো বন্ধু ভারত আর তাদের পরম আপন শেখ হাসিনা। সুতরাং ফাঁদে পা দিও না, বরং প্রমাণ সংগ্রহ ও দাখিল করে তা আদালতের মাধ্যমে ন্যায় বিচার করে চূড়ান্ত রায় পাওয়ার চেষ্টা করা। এতে যেমন আইনের শাসনও কায়েম হবে, তেমনি সন্ত্রাসীদের কোনো দল বা গোষ্ঠী হয় না তাও প্রমাণিত হবে। তবে ইসকনকে নিয়ে নানা তথ্য ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে দেশ বিরোধী কর্মকাণ্ড ও অপপ্রচারের তথ্য প্রমাণ রয়েছে। ফলে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ও চিরতরে এর মূল উৎপাটনের জোর দাবি উঠেছে। সম্প্রতি চট্টগ্রামে আলিফের জানাজায় অংশ নিতে যাওয়া ছাত্র সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ভয়ানক পরিকল্পনার অংশ বাস্তবায়ন করতে অপচেষ্টা নিতে দেখেছি, যা নিঃসন্দেহে খুবই উদ্বেগের। আমাদের বিপ্লবী বীর গণি যদি ইসকনের হামলার শিকারের টার্গেটে থাকে, তাহলে আমরা যারা খুবই সাধারণ মানুষ, তারা কি করে গুপ্ত হত্যা ও তাদের নানা কৌশলে হত্যা থেকে বেঁচে থাকব? এই ইসকনই এখন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে বলছেন, চিন্ময়কে তারা বহিষ্কার করেছে এবং আলিফ হত্যার দায় তারা নেবে না। ইসকন নাকি একটি সৎ ও দায়িত্বশীল আন্তর্জাতিক সংগঠন। তাদের উদ্দেশ্য নাকি মানব কল্যাণ সম্পর্কিত। বাংলাদেশ ইসকন নাকি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও নিরঙ্কুশ সার্বভৌমত্ব নিয়ে কাজ করতে বিশ্বাসী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা একটা কৌশল। এটা করে তারা মিডিয়ার সামনে আসতে পারল, না হলে তো গণরোষের সম্ভাবনা থাকতই। এত কিছুর পর তারা কোনোভাবেই কি জনসমক্ষে আসতে পারত? চিন্ময় তাদের কেউ না, বহিষ্কৃত। এই কথাগুলো বলে অবলীলায় তারা কথা বলছে সাংবাদিকদের সামনে। যে কোনো সংঘাতময় পরিস্থিতির জন্য মুখিয়ে আছে ভারত ও শেখ হাসিনা। তারা চাইছে বাংলাদেশের মানুষ যতই সঠিক পথে থাকুক, যতই ন্যায় দাবির পক্ষে থাকুক, ইসকনের সাথে একটা বাজে কিছু হয়ে গেলে তা দিয়েই তারা ধর্মীয় উগ্রবাদ, সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি কার্ড খেলতে চাইছে। অবশ্য এছাড়া আর কোনো কার্ড তাদের কাছে নেই, যদিও এই সকল কার্ড খেলা আর কেউ বিশ্বাস করছে না বা গুরুত্ব দিচ্ছে না। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।
পুরো সিস্টেমে এবং প্রশাসনে এখনও ওই হাসিনার দোসররা এবং ভারতপ্রেমী রয়ে গেছে। তাদেরকে 3 বা 6 মাসেই সরানো সম্ভব না, ফলে সময়ের প্রয়োজন। সেই সময় তারা অর্থাৎ ইসকন ভারত হাসিনা দিতে চাইছে না। এর মধ্যেই একটা অস্থিরতা তৈরি করে অন্তর্বর্তী সরকারকে এবং জুলাই আগস্ট আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দুঃসাহস দেখাতে চায় ওই বর্বররা। এমন অবস্থায় ফাঁদ এড়িয়ে সফলকাম হতে যে বিষয়গুলোতে পদক্ষেপ নিলে ডক্টর ইউনূস সরকারের জন্য উত্তম হবে, অর্থাৎ দেশ ও প্রশাসনের জন্য, গণমানুষের জন্য উত্তম হবে, তা হলো 1. বাদ প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে কোনোভাবেই শৃঙ্খলা বাহিনী যেন গুলি ব্যবহার না করে, প্রয়োজনে গণ্ডগোল প্রশমনে অন্যান্য কৌশল অ্যাপ্লাই করবে। 2. পূর্ব থেকেই চিহ্নিত ক্ষোভ বিক্ষোভের স্থানগুলোতে যেন গণজমায়েত না হয় সেদিকে খেয়াল রেখে এক্সেস ব্লক রাখা। 3. যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চিন্ময় ইস্যুটিকে অ্যাড্রেস করা। 4. মামলায় নথিপত্রাদি ও সঠিক প্রমাণাদি সাপেক্ষে বিচার কার্য পরিচালনা করা। 5. প্রয়োজনে গভীরতর বিচার বিশ্লেষণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা, ইসকনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের কার্যক্রমের অবজারভেশন সামারি প্রস্তুত করে ফ্যাক্ট চেকের মাধ্যমে উপস্থাপন করা। 6. শক্ত বিশ্বস্ত দেশীয় ও আন্তর্জাতিক রেফারেন্স ব্যবহার করে আইনি প্রক্রিয়ায় বিচার কার্য এগিয়ে নেয়া। 7. চিন্ময় ও ইসকনের পক্ষেও উকিল থাকার সুযোগ রাখা, যাতে কোনোভাবেই এই বিচার কার্য ও বিচার শেষে রায় নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে। 8. ইসকনের বিরুদ্ধে সরকারিভাবে গণমাধ্যমে তথ্য প্রতিবেদন প্রকাশ করা, নিয়মিত নিবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা। 9. উপদেষ্টাদের মধ্যে এই বিষয়ে গভীর আলোচনা ও পর্যালোচনা করে রাখা, যাতে করে ইসকন ইস্যুতে স্ববিরোধী কোনো বক্তব্য কেউ না দিয়ে ফেলে। 10. গণমাধ্যমের স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যেন অসমর্থিত, অযাচিত, অযৌক্তিক, দলিলহীন কোনো লেখা, ভিডিও, প্রতিবেদন প্রকাশ করতে না পারে, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অনবরত অবিরত নিরীক্ষা করা ও যাচাইয়ে রাখা। 11. ভারতের প্রশ্রয়ে এবং সরাসরি উস্কানিতে হাসিনার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরি করা ও নানা অপকৌশল বিষয়ে বিশ্বের নানা দেশের সাথে এ বিষয়ে তথ্য প্রমাণ সাপেক্ষে আলোচনা করতে থাকা, অবগত করে রাখা। 12. ভারতের প্রশাসনে যাদের সাথে বিশ্বস্ত, যার মাধ্যমেই হোক যোগাযোগ সূক্ষ্মতা রয়েছে বা শেয়ারিং সূক্ষ্মতা রয়েছে বা ব্যবসাগত বা চুক্তিগত সূক্ষ্মতা রয়েছে, সরকারি বা বেসরকারিভাবে বা নতুন করে সূক্ষ্মতা তৈরি করতে পারলে তাদের সাথে, বিশেষ করে যারা মোদী সরকারের সমালোচক, তাদের সাথেও শেয়ার করে কৌশলে ভারতের প্রশাসনকেই বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের জনস্রোত তৈরি করা। এই পদক্ষেপ ও কৌশলগুলো শুধু চিন্ময় আর ইসকনের ক্ষেত্রেই নয়, সরকারকে বা বাংলাদেশকে অস্থির করতে চায় এমন যে কোনো অপচেষ্টার বিরুদ্ধেই দারুণ কাজে দেবে। এমন অবস্থায় আমাদের সাধারণ মানুষের করণীয় কি? 1. ইতোমধ্যে বলা অ্যাকশনগুলোতে সরকারকে সহায়তা করা। 2. গুজবে বা অপতথ্যে বা তথ্য চেক না করে হুমড়ি খেয়ে পড়ে উত্তেজিত না হওয়া। 3. মেধাভিত্তিক, যুক্তিনির্ভর ও তথ্যনির্ভর লেখালেখি, বক্তৃতা, প্রতিবেদন প্রচার চালিয়ে যাওয়া। 4. ভারতের বিরুদ্ধে যুক্তি ও প্রামাণ্য দলিল দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা, ভারত ও হাসিনার ভুলগুলো তুলে ধরা। 5. ফেসবুকে বা অন্যান্য সোশ্যালে অথেন্টিক সোর্স ব্যবহার করে পোস্ট দেয়া, প্রয়োজনে লিঙ্ক দেয়া। 6. ধর্মীয় কোনো উস্কানির দিকে না যেয়ে আমরা সকল ধর্মের মানুষেরা ভাই ভাই, এটা জারি রাখা। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমাদের জনগণ এই প্রমাণ দিতে পেরেছে যে আমরা কোনো ফাঁদে পা দিতে চাই না। সকল ধর্মের মানুষেরা নানাভাবে সম্পৃক্ত হয়ে ইসকনের মতো সন্ত্রাসী যে কোনো সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে এক হয়েছে। এ দেশটা আমাদের। নতুন এই স্বাধীনতায় আমাদের অনেক দায়িত্ব আছে দেশটাকে কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করার। ফ্যাসিবাদ, ভারতীয় লেজুড় ভিত্তিক প্রবৃত্তি ইত্যাদি থেকে মুক্ত থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইতোমধ্যে পয়েন্ট আকারে বলা বিষয়গুলোতে নজর দিলে নিশ্চিত রূপেই সকল অপশক্তির দুরভিসন্ধি থেকে দেশকে মুক্ত রাখা সম্ভব হবে। আর যে কোনো হত্যা ও গাদ্দারির বিরুদ্ধে গর্জে উঠবে আমাদের আইনি হাত। শুদ্ধাচার দিয়েই আমরা পৌঁছাবো মকসুদুল মোমিনিনে, দেব দাঁত ভাঙা জবাব, শাস্তি নিশ্চিত করব ওই দুর্বিনীতদের। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ভালো থাকুন। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং
মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তা অর্জন করবে।